This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট প্রচারে কোমায় থাকা তৃণমূল সদস্যর বাড়িতে পৌঁছে গেলেন বিজেপি প্রার্থী। অভিযোগ করলেন একজন তৃণমূল সদস্যের চিকিৎসা করেনি তার দল। সাধারণ মানুষের পাশে থাকবে কি করে? তৃণমূলের বিধায়কের জবাব, আমরা কি করেছি সেটা ওর পরিবার জানে। 1.5 বছর ধরে অসুস্থ অবস্থায় পড়ে থাকা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য অপর্ণা পাত্রের বাড়িতে গেলেন সপ্তগ্রামে বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। অপর্ণার বাবা রবীন মাঝির অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও চিকিৎসা মিলছে না। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের কাছে গেলে তিনি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। চিকিৎসকের গাফিলতির কারণেই মেয়ের এই দুরবস্থা হয়েছে বলে দাবি পরিবারের। মেয়েকে বাঁচাতে গিয়ে ইতিমধ্যেই নিজের গাড়ি এবং জমি পর্যন্ত বিক্রি করে দিয়েছেন বাবা। মা ববিতা মাঝির চোখের জল যেন থামতেই চাইছে না। তিনি জানান, সুগন্ধা অঞ্চলের টটুন পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে হয়েছিল। 2025 সালের 6 জানুয়ারি অপর্ণা চুঁচুড়ার একটি নার্সিংহোমে কন্যা সন্তানের জন্ম দেয়। সেই সন্তান জন্ম দিতে গিয়েই মেয়ের আমার কোমায় চলে যায়। চিকিৎসকের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে। আজও সে সুস্থ হয়ে উঠতে পারেনি। বাড়িতেই হাসপাতালের মতো করে একটি বেড বানিয়ে রাখা হয়েছে। আর্থিক অনটনের কারণে ওষুধ কেনাও দুষ্কর হয়ে পড়েছে। চুঁচুড়া বিধানসভার অন্তর্গত সুগন্ধা পঞ্চায়েতের তৃণমূল সদস্য অপর্ণা পাত্র তার বাপের বাড়ি সপ্তগ্রাম বিধানসভার মহানাদ গ্রামে। সেই বাড়িতে পৌঁছান সপ্তগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। কর্মীদের নিয়ে তিনি পরিবারের পাশে দাঁড়ান এবং আশ্বাস দেন যে অপর্ণার চিকিৎসায় তিনি সাহায্য করবেন। স্বরাজ ঘোষ বলেন, মানবতা সবচেয়ে বড়। আমি বিজেপির প্রার্থী হলেও আমার দায়িত্ব দুঃখে থাকা মানুষের পাশে দাঁড়ানো। সে যে দলেই থাকুক না কেন। তিনি প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকে কটাক্ষ করে বলেন, নিজের দলের একজন সদস্যের পাশে দাঁড়াতে পারছেন না, অথচ বড় বড় কথা বলেন। পাশাপাশি তিনি দাবি করেন, তৃণমূলের দুর্নীতি সম্পর্কে সাধারণ মানুষ এখন সব বুঝে গিয়েছে এবং পরিবর্তন অবশ্যম্ভাবী। অসিত মজুমদার বলেন, অপর্ণার ঘটনা অত্যন্ত দুঃখের যন্ত্রণার। অপর্ণার জন্য আমরা অনেক কিছু করেছি, সেটা পরিবার জানে। বিজেপি যা পারে করুক, ঘর বাড়ি গেছে ও বেশ করেছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। সমস্যা বলুন তো, কি প্রথম হয়েছে? মেয়েটা কৌশিক ব্যানার্জির হাতে দেখা হয়। প্রথম যে বাচ্চাটা যখন পেটে আসে তখন থেকে দেখছে কৌশিক ব্যানার্জি, ডক্টর কৌশিক ব্যানার্জি। হ্যাঁ, ডক্টর কৌশিক ব্যানার্জি। এই প্রথম থেকে দেখছে। কোনো দিন 1 মিনিটও কিছু ট্রিটমেন্ট করে যা বলেছে সঙ্গে সঙ্গে, কোনো দেরি করিনি একটুকু। সেকেন্ড দিকে উনি 21 দিন বাকি ছিল। 21 দিন বাকি আগে ও কোথায় বেড়াতে যাবে বলে আমার জামাইকে বলেছে, আমি তাহলে বেড়াতে চলে যাব, তাহলে আমি আর কোনো যদি কিছু হয় আমি তাহলে দায়িত্ব নিতে পারবো না, আর আমি থাকতে থাকতে করলে তাহলে করে দিতে পারো। 21 দিন আগে বাচ্চাটা সিজার করতে গেছিলো। করার পর আর তারপর কি ওই ডাক্তাররা সব কি অজ্ঞানের ইঞ্জেকশন ফিজেকশন যাই হোক, আমি ওই অতটা ঠিক জানি না, ও দিয়েছে। দেওয়ার পরে আর জ্ঞান আনতে পারেনি বাচ্চাটা বার করার পরে। তারপর কৌশিক ব্যানার্জিকে যে প্রথম বলি, হ্যাঁ আমার মেয়েটা কেমন আছে, বলছে ভালো আছে বলে চলে গেছে পাশ কাটিয়ে। তারপরে আবার সঙ্গে সঙ্গে একটু 2 মিনিটও দেরি হয় না। তারপর একদম পুরো নিঃশ্বাস নিতে পারছে না, অক্সিজেন নিতে পারছে না, যেন ডেট। ডাক্তার এসেই বলে দিল যে ডেট। যে কৌশিক ব্যানার্জি যাকে দেখানো হচ্ছিল এসেই বলে দিল ডেট। আগে দেখলো না, করলো না, বলে দিল ডেট। তারপর আবার আস্তে আস্তে একটা পাশের একজন ডাক্তার ছিল, কি সিপি না কি করতে জ্ঞানটা একটু আনিয়েছে, এনে তারপর আবার এতে নিয়ে গেছিলো হাসপাতালে। ওখান থেকে আবার অ্যাপোলোয় নিয়ে গেছি, কলকাতায় অ্যাপোলো। তারপর থেকে উনি বেডে? তারপর থেকে পুরো এরকম বেডে। কবে থেকে বেডে আছেন ইনি? 1.5 বছর। 1.5 বছর। 6 জানুয়ারি সেদিনে হয়েছিল। কৌশিক ব্যানার্জি কোথায়? হাসপাতালে ডাক্তার? হাসপাতালে ডাক্তার, সরকার ডাক্তার। কি নাম এনার? এনে অপর্ণা পাত্র। কি করেন ইনি? উনি ওই তৃণমূলের একটা প্রার্থী হয়েছিল, শ্বশুর করে। কোন গ্রাম পঞ্চায়েত? কোন গ্রাম পঞ্চায়েত? ওই সুগন্ধা অমরপুর। হ্যাঁ, ওইখানে উনি সদস্য। হ্যাঁ, গ্রাম পঞ্চায়েতে। বুথ 90 নম্বর। আচ্ছা, তারপরে কি তৃণমূল নেতারা দেখা সাক্ষাৎ কিছু আসেন? প্রথম মিত্র ধর্মনা এসেছিল, ঝাঁপিয়েছিল। তারপর থেকে আর কোনো পাত্তা দেয় না, কোনো কিছু দেয় না, আর কোনো দেয় না। কেন বিধায়ক অসিত মজুমদার কিছু সাহায্য করেন? অসিত মজুমদার আমাকে তাড়িয়ে দিয়েছে।
উনি পাঠিয়েছিল একজনকে ইয়েতে হাওড়ের হাসপাতালে, পাঠানোর পর থেকে আর কোনো চিকিৎসা কোনো কিচ্ছু করেনি, কোনো ঠেলা গাড়ি নিয়ে এ মাথা সে মাথা করছি। তার সেই দিনই তো মেয়ে আমার যাই হয়ে গেছিলো পুরো। আবার সঙ্গে সঙ্গে আবার অজান্তা নার্সিংহোমে ভর্তি করি, তারপর এতে চুচুরো। তো এখন এই শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে কেন? বাবা শ্বশুর বাড়ি এখন বলেছে দুটো ছেলে আমাদের জায়গা নেই, বলছে আমাদের দেখার জায়গা নেই। আমি তাহলে মেয়েটাকে নিয়ে এসেছি, তুমি তোমার মেয়েটাকে নিয়ে যাও। তাহলে এনার মেয়েটা প্রথম বলেছিল। কত বছর মেয়ে এখন? 1.5 বছর। ও বাপের বাড়িতে আছে? হ্যাঁ। ও তাহলে এনার হাজবেন্ড কি করতো? ওই সিভিল পুলিশ। দেখুন, উনি সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের একজন তৃণমূলের সদস্য, 90 নম্বর বুথের। আজকে দীর্ঘ 1.5-2 বছর হলো উনি অসুস্থ, এইভাবে আস্তে আস্তে কোমার মধ্যে চলে গেছে। আপনারা দেখতে পারেন রোগীর কী অবস্থা। উনি বাসিন্দা হচ্ছে, ওনার বাপের বাড়ি হচ্ছে মহানাদ এলাকায়, মহানাদ গ্রাম পঞ্চায়েতের অধীন দক্ষিণ পাড়া বুথ নম্বর 10 নম্বর বুথে। যেহেতু সপ্তগ্রাম বিধানসভার মধ্যে মহানাদ পঞ্চায়েত পড়ছে এবং 10 নম্বর বুথটা আমার মহানাদ গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে, আমার নৈতিক কর্তব্য, আমি দল পার্টি নির্বিশেষে, কারণ মানুষের যদি কোনো বিপদ হয় সেখানে কোন দল কোন রাজনীতির সঙ্গে সে যুক্ত আমি সেটা দেখতে চাই না। আমি মানুষের পাশে থাকি, মানুষের পাশে সবসময় সহযোগিতা হাত বাড়াই। তাই এটা আমার নৈতিক কর্তব্য যে একজন দীর্ঘদিন ধরে এইভাবে অসুস্থ হয়ে পড়ে আছে। আমায় কালকে রাতে খবর দিয়েছে, এলাকার লোকজন খবর দিয়েছে, সাধারণ মানুষ খবর দিয়েছে এটা এলাকার, যে দাদা এই অবস্থা। আমি তার বাড়িতে নিজে দৌড়ে এসেছি, তাদের আশ্বস্ত করেছি। ওনাদের ওই যিনি রুগী আছেন তারা ওনার বাবা মাকে, রুগীটার নাম হচ্ছে আপনার অপর্ণা পাত্র, আমার ঘরের বোন, একজন অল্প বয়স, 25-26 বছর বয়স, তিনি আমার বোনের মতো। তো ওনার বাবা মাকে আমি আশ্বস্ত করেছি ওনার পাশে আমি সবসময় থাকবো। ওর যা কিছু আপনার প্রেসক্রিপশান আছে, তার সঙ্গে মেডিকেল রিপোর্ট যা যা আছে সব নিয়ে আমাদের যারা কর্মী আছে তাদেরকে বলেছি যে এটা ডাক্তারবাবুর কাছে যেতে, মেডিকেল টিম তৈরি করে তার যাতে সুস্থতা হয়, তার যাতে চিকিৎসা ঠিকঠাক করে হয়, প্রয়োজন হলে এমসে ভর্তি করাবো এবং তার যাবতীয় তার ফিজিওথেরাপিস্ট যা ডাক্তার যেভাবে তাকে বলেছে করতে সেইগুলো রানিং হবে আজ থেকে। এই পরিবারের পাশে আমি থাকবো, এটুকু আপনাকে বলতে পারি। এবং তার বাড়ির ফ্যামিলিকেও আমি কথা দিয়েছি, ওনার বাবা এখানে আছে, ওনার বাবাকে আমি আশ্বস্ত করেছি যে আপনার পরিবারের পাশে আমি আছি। আপনার মেয়ে মানে আমার বোন, এটা মাথায় রাখবেন, রাজনীতির ঊর্ধ্বে এই কাজগুলো আমি করি, এর জন্য আপনার পাশে থাকবো। দাদা, ফ্যামিলি অভিযোগ ডক্টর গাফিলতি তো হয়েছে, আর বিধায়কের কাছে যখন গেছেন বিধায়ক তাড়িয়ে দিয়েছে। কার ডাক্তারের গাফিলতি হয়েছে কিনা সেই বিষয় আমি করব না। মেডিকেল বোর্ড বসিয়েছে, মেডিকেল বোর্ড যদি তাদের মতো ঠিকঠাক চিকিৎসা না করতে পারে সেটা ডাক্তারদের ম্যাটার, এটা আমি বলতে পারবো না, এটা ডাক্তাররা জানে। কিন্তু বিধায়ক যে কিছু করেনি, এটা ওখানকার যিনি বিধায়ক আছেন, তৃণমূলের যারা নেতারা আছেন, তাদের নৈতিক কর্তব্য ছিল যে একজন পঞ্চায়েত মেম্বার যাকে একটা খাড়া করে সেই জায়গায় জিতেছেন, আর তার অসুস্থতায় যদি তাকে না সেবা দেয়, তাকে যদি চিকিৎসা না করায়, তাহলে সাধারণ মানুষের চিকিৎসা করবে কি করে? লজ্জা থাকা দরকার। উনি তৃণমূলের ক্যান্ডিডেট, ওখানে উইন করেছে, জিতেছেন, তাহলে তার যদি চিকিৎসা না পায়, তাহলে ওরা সাধারণ মানুষের চিকিৎসা, সাধারণ মানুষের পাশে থাকবে, এই যে কথাগুলো বলে, এটা লজ্জা। এটা লজ্জা থাকবে কি করে? আমার তো মনে হয় এদের সবেতে দুর্নীতি, আর এরা টাকা ছাড়া কিছু বোঝে না। নিজেদের দলের কর্মীগুলো যদি এইভাবে অসুস্থ হয়ে কোমায় চলে যায়, তাদের পাশে খোঁজখবর রাখে না, তারা সাধারণ মানুষের খোঁজখবর রাখবে কি করে? তাই পরিবর্তন দরকার, মানুষ সজাগ হচ্ছে, এই বিধানসভায় পরিবর্তন আনবে। এটা দুঃখের, অত্যন্ত যন্ত্রণার। অপর্ণাকে নিয়ে আমরা অনেক কিছু করেছি, আর বাকিটার কোনো মিডিয়ায় বলবো না। কিন্তু বিষয়টা হচ্ছে তার পরিবার যেটা অভিযোগ করছে, কোনো রকম দল আমি তার পরিবার নিয়ে কিছু বলবো না। ভগবান আছে, আল্লাহ আছে, তারা জানে কি করেছে আর কি হয়েছে, আর ওর পরিবার কি করেছে আমি বলবো না। আজকে তার বাড়িতে কিন্তু সপ্তগ্রামে বেশ করেছে। বিজেপি যা পারে করুক, ছাগলের 3টে ছানা লাফিয়ে বেড়াবে।